হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমরা ভ্রমণ পিপাসু তিনজন আমরা চলে এসেছি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে। আমি, আমার ছোট ভাই মোস্তফা এবং সঙ্গে রয়েছে আমার বন্ধু মিজানুর রহমান। তো পার্কের মূল ফটক আমরা এখন অতিক্রম করলাম। ভিডিওর শেষ অবধি আপনারা সবাই সাথেই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এবং মিজানুর আমরা আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যাচ্ছি, আর মোবাইল ধরে আছে আমার ছোট ভাই মুস্তাফিজুর রহমান। গেট পার হয়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পার্কের এরিয়া বেশ বড়ই রয়েছে। আমরা প্রথমেই পার্কটির ভিতরের চারিপাশ ঘুরে দেখব এবং বিভিন্ন পোজ নিয়ে ছবি উঠাবো। দেখতে পাচ্ছেন, যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে পার্কে চলে আসবেন বেড়াতে। আসলে ভ্রমণ হচ্ছে মনের আত্মার খোরাক। মন খারাপ থাকলেই একটু ঘুরে বেড়াবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সাফিনা পার্ক রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। গোদাগাড়ী 0 পয়েন্ট হতে প্রায় 9 কিলো দূরে গোদাগাড়ী নাচল রোডের পাশে দিগরাম খেজুরতলায় অবস্থিত এই পার্কটি। এই খেজুরতলা সাফিনা পার্কে যাওয়ার সময় রাস্তার 2 ধরনের ফসলের যে সবুজের সমাহার ঘটেছে তা পর্যটক ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়বে অবশ্যই। পার্কটির ছোট্ট ইতিহাস রয়েছে। গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা এলাকার 2 সহোদর ফজলুর রহমান, আমার নাম অবশ্য ফজলুর রহমান ও সাইফুল ইসলাম 2012 সালে উপজেলার দিগ্রাম এলাকায় নিজেদের জমিতে বাণিজ্যিকভাবে সাফিনা পার্ক নামের একটি পিকনিক স্পট গড়ে তোলেন। আপনারা দেখছেন পার্কটির ভিতরে খুবই দৃষ্টিনন্দন, নজর কাড়ার মতন বিভিন্ন সুন্দর দৃশ্য রয়েছে যা আপনাদের নজর কেড়ে নেবে। পার্কটির অবস্থান আবারও বলে দিচ্ছি, গোদাগাড়ী উপজেলা সদর ডাইংপাড়ার পূর্ব দিকে 8 কিলোমিটার দূরে গোদাগাড়ী আমনোরা সড়কের পাশে দিগরাম খেজুরতলা। এই খেজুরতলা সাফিনা পার্কে যাওয়ার সময় রাস্তার 2 ধরনের ফসলের যে সবুজের সমাহার ঘটেছে তা পর্যটক ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়বে। এবং রাস্তাটাও বেশ সুন্দর, আরামদায়ক, কোনো ভাঙা নেই, একদম নতুন রাস্তা, খুবই সুন্দর, গাড়ি চলবে পানির মতো। গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে যে কোনো জায়গা থেকে সড়কপথ, রেলপথ ও বিমানপথে যাতায়াত ব্যবস্থা রয়েছে। সড়কপথে দেশের যে কোনো জায়গা থেকে রাজশাহী বাস টার্মিনাল নেমে এখান থেকে অটো, সিএনজি, বাসে গোদাগাড়ী নেমে অথবা সরাসরি পার্কে যাওয়ার ব্যবস্থা আছে। ট্রেনে রাজশাহী স্টেশনে নেমে অটো নিয়ে সরাসরি পার্কে যাওয়া যায়। রাজশাহী বিমানবন্দর চালু থাকায় বিমানযোগে দেশের অভ্যন্তরীণ যাত্রীরা আসতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশে লোকের সমাহার, খুবই দৃষ্টিনন্দন, চোখ জোড়ানো সকল কিছুই রয়েছে এখানে। ছোট্ট পরিসরে দোকানের পসরা বসেছে। ভ্রমণ পিপাসু লোকজন যারা এখানে এসেছেন, কোনো সামগ্রী যদি পছন্দ হয় এখান থেকে নিয়ে নেন। আমরা আস্তে আস্তে পার্কের ভিতরেই প্রবেশ করে যাচ্ছি। অনেক সময় হেঁটে আসলাম, প্রায় 4-5 মিনিট। এরপরে দেখছেন এটা কি, এটা একটি ক্যাঙ্গারু ভাস্কর্য। আমি, আমার পিছনে ছোট ভাই মুস্তাফিজুর রয়েছে। আমরা মোবাইল দিয়ে ধারণ ভিডিও, মনে হয় খুব একটা ভালো হয় নাই, তারপরেও যত দূর পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পার্কটির আয়তন প্রায় 32 বিঘা। ভালো লাগার মতন সকল কিছুই রয়েছে এখানে, গাছপালা, এছাড়াও রয়েছে সারি সারি ফুলের বাগান আর ছোট ছোট বাচ্চা
তাদের খেলার মতন পরিবেশ আছে এখানে। যেহেতু এরিয়াটা অনেক বড়ই রয়েছে, তাই আপনারা চাইলে পরিবার, ফ্যামিলি এবং দলবদ্ধভাবে এই পার্কে আসতে পারেন। কি সুন্দর ফুলের চারা এখানে রোপণ করা রয়েছে, আর সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। বেশ সুন্দর, চমৎকার পরিপাটি অবস্থা। বাচ্চারা সব দোলনায় দুলছে, সাথে তাদের পরিবার পরিজনও রয়েছে। এখানে সকল শ্রেণী পেশার লোক আসতে পারেন, যা আপনাদের মন ভালো হয়ে যাবে। আসলে ভ্রমণ মানেই তো মনের ভিতর একটা আনন্দ নিয়ে বাইর হওয়া। সারা বছর তো কোথাও যাওয়া যায় না, দেখা গেছে একটু মন খারাপ, একটু ঘুরে বেড়ালেন, ভালো লাগবে অবশ্যই, চলে আসবেন। আমরা ঠিক দুপুরের টাইমে যেহেতু এসেছি এখানে, তাই রোদের তীব্রতার কারণে লোক সমাগম একটু কমই দেখা যাচ্ছে। পাশে মাঝখান দিয়ে স্পিড বোট চলে, যদিও এখন চলছে না, তবে চলে সাধারণত। গড়জিলার ভাস্কর্য রয়েছে উপরে, দেখতে পাচ্ছেন। সবাই যার যার মতো ছবি উঠানো নিয়ে ব্যস্ত রয়েছে। সাফিনা পার্ক, গোদাগাড়ি, রাজশাহী। আপনারা চাইলেই আসতে পারেন, ভালো লাগবে অবশ্যই। আমরা আস্তে আস্তে এই এরিয়ার চারিপাশ ঘুরে দেখব। খুবই সুন্দর ফুলের সারি সারি বাগান সাজানো রয়েছে, ছবি তোলাতে ব্যস্ত রয়েছে। এরিয়াটিটা উপভোগ করছি। সেসব চালিয়ে যাবে, ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকবেন। কর্মব্যস্ততার কারণে ঠিক মতন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি না, আশা করছি নিয়মিত হবে, একটু সময়ের ব্যবধানে। সেই পর্যন্ত আপনারা সবাই সহযোগিতা এবং সাথে থাকবেন। নদীর মতন স্পট তৈরি করা আছে, তার মধ্যে বেলি ব্রিজ, ওই পাশে আবার সেই গদখালির ছাতা আদলে এখানে ছাতা টাঙানো রয়েছে। সুন্দর, অসাধারণ। গদখালি মানে যশোর গদখালি, যেটা যশোর জেলার ঝিকরগাছে অবস্থিত। আমি আমার ছোট ভাই, আমরা আস্তে আস্তে হাঁটছি এবং আমরা চারিপাশের দৃশ্যগুলো উপভোগ করছি। এখানে আসলে নিজে নিজেই উপভোগ করা, সাথে তো আর পার্টনার নেই, সঙ্গী নেই। যাই হোক, আপনারা সবাই সেভাবে আসবেন যাতে ভালো লাগে, ভালো লাগার মানুষ নিয়ে এখানে আসবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা আস্তে আস্তে
আর এক পাশে চলে যাব। এরিয়াটা বেশ বড়, সময় লাগছে অনেক চারিপাশ দেখাতে। ভ্রমণ মানেই আনন্দ, ভ্রমণ মানেই উল্লাস, আর ভ্রমণ মানেই মনের দুঃখ কষ্টকে ভুলে থাকা। তাই আপনারা চলে আসবেন, অবশ্যই ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। পার্কটির ঠিকানা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার নাচল রোডের পাশে দিগ্রাম খেজুরতলায় অবস্থিত এই পার্কটি। পার্কটির নাম সাফিনা পার্ক। অবশ্যই আপনারা একবার হলেও ঘুরে দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মন খারাপ থাকলে অবশ্যই আপনার যেখানে মন চায় সেখানেই ঘুরে আসবেন। ভ্রমণ আসলে মনের ক্ষুধা নিবারণ করে। ভ্রমণ মানে আনন্দ, ভ্রমণ মানে উল্লাস, উল্লাস উচ্ছ্বাসে মেতে ওঠা। দলবদ্ধভাবে আসবেন, ভালো লাগবে। বন্ধুরা, আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।